আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله المولانا العظيم। मेरे मुअज़्ज़ज़ हाज़रीन सामिईन আজিজ দোস্ত বুজুর্গ, আজকে এই যে এই ভিডিওটা তৈরির উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আমলিয়াত এবং তাবিজাত শিক্ষা কোর্স, এইটা নিয়ে আপনাদেরকে একটা সামান্য কিছু ধারণা দেয়া। সেটা হচ্ছে বেশ লম্বা একটা সময় ধরে এই আমলিয়াত এবং তাবিজাত কোর্স চলে আসতেছে। আলহামদুলিল্লাহ, অনেকে আমাদের কাছে ক্লাস করেছেন। তো অনেকের অনেক রকম ধারণা, অনেকে প্রশ্ন করেন যেখানে কি শেখানো হবে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আধ্যাত্মিক বিষয়টা সম্বন্ধে আমাদের কেমন ধারণা দেওয়া হয় বা কেমন শেখানো হয়। তো আমাদের কোর্সের শুরুতেই যে লিফলেটগুলো তৈরি করি আমরা বা যে পোস্টগুলো দিই, তো প্রত্যেকে হয়তো খেয়াল করেছেন বা অনেকে হয়তো খেয়াল করেননি। সেটা হচ্ছে যে পরিপূর্ণ আধ্যাত্মিকতা এবং রুহানিয়াতের সাথে আমলিয়াত এবং তাবিজাত কোর্স, এটার উদ্দেশ্য কী? তো দেখেন, একটা বিষয় তো আপনারা প্রত্যেকে নিশ্চিত থাকেন যে যখন আপনারা কোনো নূরি আমল শিখবেন, যারা নূরে এলেম হাসিল করেন, তো তাদের শুধুমাত্র এলেম হাসিল করে সেই অনুযায়ী কাজ করাটাই যথেষ্ট না। তার সঙ্গে যদি সে ইলমে তাসাউফের জ্ঞান অর্জন না করে এবং সে যদি তার অন্তরকে পরিশুদ্ধ না করে, সে যদি গুনাহ থেকে না বাঁচে, তার অন্তর তার নিজের সব কিছু যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার অন্য সমস্ত রহমতের সঙ্গে যুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তার হাতের লেখা কোনো তাবিজ বা তার দিয়ে করা কোনো ঝাড়ফুঁক কোনো কিছুই কাজ হবে না। আমরা অনেকেই মনে করি যে আমরা বিভিন্ন জায়গা থেকে শিখছি, কিন্তু শেখার পরে কাজ করছি, কাজ হচ্ছে না। অনেকের বিভিন্ন রকম কাজ হয় না। কেন হয় না? না হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে তার অন্তর রব তাআলার সাথে, তার মাবুদের সাথে, আল্লাহর সঙ্গে জুড়ে নাই। তার অন্তর জুড়ে আছে দুনিয়াবি কোনো খেয়ালে, যার কারণে সে আগাতে পারছে না। সে কাজ করছে, কাজ হচ্ছে না। তার ঝাড়ফুঁকেও কাজ হচ্ছে না, তার লেখা তাবিজেও কাজ হচ্ছে না, বিভিন্ন কিছু। এর কারণ হচ্ছে এটা। তো আমাদের এইখানে ইলমে তাবিজাত এবং আমলিয়াতের সঙ্গে সঙ্গে তাসাউফ রুহানিয়াতের দিকটাতে খুব বিশেষভাবে খেয়াল করা হয়। খুব বিশেষভাবেই আমরা এটাকে প্রাধান্য দিই, কারণ এটাই হচ্ছে মূল, এটা হচ্ছে প্রধান। একটা জিনিস আমাদের মনে রাখা খুব দরকার, সেটা হচ্ছে কি লেখা হচ্ছে তাবিজ আকারে বা কি পড়া হচ্ছে রুকিয়া আকারে, তার চেয়ে গুরুত্বপূর্ণ কার কলম দিয়ে লেখা হচ্ছে বা কার জবান দিয়ে পড়া হচ্ছে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা ব্যক্তি যদি ফাসেক হয়, সে যত সুন্দর করে তেলাওয়াত করুক, যত জটিল কঠিনভাবেই সে তার সমস্ত বিষয়গুলোকে উপস্থাপন করুক, দ্বিতীয় পক্ষের উপরে কোনো আসরই করবে না, কারণ সে ফাসেক। একই রকমভাবে একজন কম জানা ব্যক্তি, কিন্তু সে একজন ভালো আবেদ, তার সম্পর্ক আল্লাহর সঙ্গে, তার সম্পর্ক দুনিয়ার সমস্ত রহমতের সঙ্গে তার অন্তর জুড়ে আছে, সেই ব্যক্তি কোনো একটা বিষয় নিয়মতান্ত্রিকভাবে না করেও যদি সে তার ইখলাস দিয়ে কোনো কিছু করে, আল্লাহ তাআলার কাছে ওইটাই গ্রহণীয় হয়, কবুলিয়াতের দরজা রাখে। তো মেরে মুআজ্জাজ হাজিরিন, বলার উদ্দেশ্য হচ্ছে একটা, সেটা হচ্ছে আমরা কাজ করি এখানেই, কিন্তু ফল আসমান থেকেই আসে। এটাই সবচেয়ে জরুরি বিষয়। তো যাই হোক, আমাদের এই তদবির কোর্সে যে বিষয়গুলো শেখানো হয়, তার ভিতরে জিন জাদুর পরিপূর্ণ চিকিৎসা এবং এর জটিল কঠিন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা, এবং এর বিপরীতে কি কি প্রশ্ন আসতে পারে, কি কি সমস্যা আসতে পারে, সম্ভাব্য সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা, এবং যতদিন পর্যন্ত এই বিষয়গুলো আপনাদের ভিতরে না ঢুকে সেটা নিয়ে
বিস্তারিতভাবে আলোচনা করা। তার কারণ আমাদের এখানে শুধুমাত্র নতুনরাই কোর্স করতে আসে না, অনেক পুরাতন অভিজ্ঞরাও কোর্স করতে আসেন। সেখানকার যে অভিজ্ঞতা সেটা থেকে বললাম। একই রকমভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সঙ্গে যা কিছু ঘটে এই বিষয়গুলো নিয়েও বিস্তারিত এই কোর্সে আলোচনা করা হয়। বিয়ে শাদী, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, মোহাব্বত, বিচ্ছেদ, জুদাই, এই যে বিষয়গুলো এগুলো নিয়ে আলোচনা করা হয় এবং এগুলো নিয়েও শেখানো হয়। একই সঙ্গে সঙ্গে রোগ শোক বালা মুসিবত সব কিছুর মানে মোটামুটি অর্থে যেটা বলা হয় সেটা হচ্ছে তদবির জগতের একটা মানুষকে সফলভাবে চিকিৎসা করার জন্য মুদাব্বির হওয়া এক জিনিস আর চিকিৎসক হওয়া আর এক জিনিস। তো একটা মানুষকে পরিপূর্ণভাবে চিকিৎসক হওয়ার জন্য তার A to Z যা কিছু প্রয়োজন সেটা এখানে দিয়ে দেওয়া হয়, প্রাইমারি যে ব্যাপারগুলো থাকে, আর বিশেষ ক্ষেত্র তো বিশেষই। তো এখানে ইলমে আমলিয়াতের ব্যাপারেও গুরুত্ব দেওয়া হয়, ইলমে তাবিজাতের ব্যাপারেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ইলমে জাফরের সামান্য কিছু বিষয় থাকে এর ভিতরে, কারণ ইলমে জাফরটা খুব বড় একটা জিনিস। এখানে ইলমে নুজুম নিয়ে আলোচনা করা হয়, সাত নিয়ে আলোচনা করা হয়, ফেরেস্তা মুয়াক্কিলদেরকে নিয়ে আলোচনা করা হয়, জিন জাদুর বিষয়কে আলোচনা করা হয়, প্রথমেই বলা হলো। এবং এই যে আত্মশুদ্ধি, নিজের আত্মাকে শুদ্ধ করা, একই সঙ্গে সঙ্গে আমলিয়াত এবং তাবিজাতের যে গোপন থেকে গোপনতর বিষয়গুলো রয়েছে যেগুলো জানা ছাড়া একটা ব্যক্তি কখনোই একজন আমেল বা একজন চিকিৎসক বা একজন মুদাব্বির কিছুই হতে পারবে না। এই বিষয়গুলো কখনোই আপনারা কিতাবে পাবেন না। এগুলো দুনিয়াতে সিনেমা সিনাই এসছে, সিনেমা সিনাই যাবে, এভাবেই থেকে যাবে, এগুলো কখনো কিতাবে আসবে না, কারণ এগুলো কিতাবে দেওয়া সম্ভব না। আপনি কখনোই কিতাব দেখে একজন মুদাব্বির বা একজন আমেল হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত ওই বিষয়গুলো যা রপ্ত আছে তার থেকে না আপনি শিখতে পারবেন, এটা সম্ভব না। তো যাই হোক, যারা আপনারা এখনও ভর্তি হননি, আমাদের ক্লাস আসলে শুরু করার কথা ছিল, কিন্তু আমার কিছু ব্যস্ততা এবং কিছু অসুবিধার কারণে ক্লাস এখনও শুরু করা সম্ভব হয়নি এবং এই মুহূর্তে ক্লাস শুরু হবে না। ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ ডিসেম্বরের 1 তারিখ থেকে। আমার কিছু ব্যস্ত রয়েছে, সেই ব্যস্ততাগুলো আমি কাটিয়ে ফেলবো। তো মাশাআল্লাহ অনেকে ভর্তি হয়ে গিয়েছেন। আরও যারা ভর্তি হননি, ভর্তি হতে চেয়েছিলেন, যারা সময়ের অভাবে এবং সুযোগের অভাবে ভর্তি হতে পারছিলেন না, তারা প্রত্যেকেই ভর্তি হয়ে যেতে পারেন। ইনশাআল্লাহ ডিসেম্বরের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আর যারা ভর্তি হয়ে গিয়েছেন অলরেডি, তারা একটু আল্লাহর দিকে তাকে সবর করে নেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর একটা ব্যাপার হচ্ছে কি, জামাত যত বড় হয় সেই জামাতে শিক্ষার মান তত ভালো হয়। বিভিন্ন জায়গার বিভিন্ন রকম মানুষরা থাকে, তাদের প্রশ্নের বিভিন্ন রকম বিষয়বস্তু তার প্রশ্নে লুকিয়ে থাকে, সেগুলো উত্তর দেওয়ার মাধ্যমে জ্ঞানটা আরও বেশি ছড়ায়। তো যাই হোক, এই ছিল ছোটোখাটো একটা তারুফ আমাদের ইলমে আমলিয়াত এবং তাবিজাতের শিক্ষার যে ব্যাপারটা ছিল সেটা নিয়ে। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। যারা ভর্তি হতে চান তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে বা ডেসক্রিপশনে যে নাম্বারটা রয়েছে, তারপর আমি ওকে বলে দিচ্ছি 01951072181। আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সুবিধা, তার কারণ হচ্ছে অনেকে সরাসরি ফোন দেন, অনেক সময় ফোনে পান না, কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সুযোগ মতো সেটা রিপ্লাই দেওয়া হয়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।